বিসমিল্লাহির শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাঙ্গামালী উপজেলা নির্বাহী অফিসার জনাব ইকবাল হোসেনের সভাপতিত্বে আজকের এই আলোচনা সভায় উপস্থিত রাঙ্গামালী উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক এবং রাঙ্গামালী থানা নির্বাহী অফিসার জনাব ইমারত আলী সহ রাঙ্গামালী উপজেলা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সকলে আমার সালাম গ্রহণ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এই প্রথম আমার জীবনে এই রাঙ্গামালী উপজেলায় আজকে আলোচনা সভায় আমি আপনাদের সম্মুখে কথা বলতেছি। অতীতে আমরা পারিনি, কেন পারিনি আপনারা জানেন। তো বাংলাদেশের রাজনীতিটা ছিল যে ক্ষমতা আসছিল যে শেখ হাসিনা, সে কিন্তু তার স্বৈরাচারিতার কারণে এগুলো হয়নি। এই সমস্ত এই বুদ্ধিজীবী দিবস 16 ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, এগুলো কিন্তু সকলকে নিয়েই করতে হয়। আজকে সে আমলকে লোকজন যদি ভালো কাজ করতো তারাও এখানে থাকতো। তারা ভালো কাজ করে নেই বিনেই তারা সাহস পাচ্ছে না এই সমস্ত প্রোগ্রাম আসার জন্য। তারা স্বৈরাচারের দোষর ছিল। তো আমি সে বিষয়ে কথা বলতে চাইব। 1971 সালে 10 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বরের মধ্যে পাক হানাদার বাহিনী যে নির্মম কুচক্র বা যে অন্যায় করেছে, যে অপরাধ করেছে, আমরা চাই না আজ থেকে আগামী দিনগুলি যেন আমাদের সে বাংলাদেশ, এই বাংলাদেশ রক্ষা করার জন্য যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করি, মহান আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। কারণ আমাদের জন্যই করেছেন। আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি, আমরা যারা বাংলাদেশে বসবাস করতেছি, আমাদের জন্যই তারা তাদের জীবন উৎসর্গ করে দিয়েছেন। যে গণমাধ্যমে অনেক যে আমাদের 4 জন সেই বুদ্ধিজীবী তাদেরকে নির্মমভাবে নির্যাতন করেছেন, চোখ দেখেছিলেন সেই পাক হানাদার বাহিনী। সেই পাক হানাদার বাহিনী বলেন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া বলেন, ইন্ডিয়া কিন্তু আমাদেরকে নিয়ে ব্যাপক পরিমাণে ষড়যন্ত্র করতেছে। এটা কিন্তু প্রতিকার আমাদেরই করতে হবে। আমরা এই বাংলাদেশটাকে ভালোবাসি। সেই স্বৈরাচার শেখ হাসিনার দোষরা কিন্তু এখনো বাংলাদেশে পড়ে আছেন। তাদেরকে চিহ্নিত করতে হবে। তাদেরকে আমাদের হাত থেকে বিচার করার কিছু নেই, আইনের হাতে সুপর্দ করতে হবে। সকলের চোখ কান ঘুরাইতে চলতে হবে। বাংলাদেশে কিন্তু এখনো ব্যাপক পরিমাণে ষড়যন্ত্র চলতেছে। শেখ হাসিনা 5 আগস্ট এই বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন। সে একা গিয়েছেন, তার পরিবার থেকে 2 জন গিয়েছেন। তার দোষরা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখনো স্বৈরাচারের কিন্তু মূল্যবান পরিচয় দিই বা স্বৈরাচারের শক্তি সঞ্চয় করতেছে। আপনারা দেখেন গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছিল, আমি বলতেছি আমাদের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় এক নেতা গোপালগঞ্জে গিয়েছিলেন, সেখানে তাকে হত্যা করা হয়েছে। সেখানে স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিলানি ভাই আহত হয়েছেন। তাদের কতটা সাহস! এই শেখ হাসিনার উদ্দেশ্যে কিন্তু এখনো বাংলাদেশে অনেক কিছু হচ্ছে। শেখ হাসিনা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে চিহ্নিত করে রেখেছিলেন। আমাদের কিন্তু সোচ্চার হতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী থেকে সকলেই কিন্তু নাক চোখ খোলা রাখতে হবে। বাংলাদেশে দ্বিতীয়বার যেন স্বৈরাচারের সৃষ্টি না হয়। আমি কিছুদিন পূর্বে একটা আলোচনা বলেছিলাম যে বাংলাদেশে দ্বিতীয়বার যদি কোনো স্বৈরাচার সৃষ্টি হয় তার বিরুদ্ধে কিন্তু আমরা রুখে দাঁড়াবো। আমাদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। এই বাংলাদেশ রক্ষা করতে হবে। এই বাংলাদেশ আমাদের সকলে এই আশাবাদ ব্যক্ত করে
আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।